বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি প্রভাবশালী নাম তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তিনি। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। সেনা পরিবারে জন্ম হলেও বাবা ও মায়ের আদর্শকে ধারণ করে তিনি বেছে নিয়েছেন রাজনীতির কণ্টকাকীর্ণ পথ। গ্রামের বাড়ি বগুড়া থেকে বিএনপির সাধারণ সদস্য পদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হলেও বাবার মৃত্যুর পর ৮০-র দশকে মায়ের হাত ধরে তিনি পুরোদমে রাজনীতিতে সক্রিয় হন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে হামলা, মামলা আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি আজ দলের কাণ্ডারি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এক বিতর্কিত মামলার রায়ে মা বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ১/১১ সরকারের সময়কার রাজনৈতিক পট পরিবর্তনের জেরে তাকে দেশ ছাড়তে হয়। এরপর দীর্ঘ ১৭ বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাজ্যের নির্বাসিত জীবনযাপন করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এই প্রবাস জীবনে থেকেও তিনি দেশের মানুষের কথা ভোলেননি। বিশেষ করে নারীদের অধিকার ও সুরক্ষার প্রশ্নে তিনি বরাবরই সোচ্চার। বৃহস্পতিবার তার ৬০তম জন্মদিনে তিনি দেশের নারীদের জন্য এক অভূতপূর্ব বার্তা নিয়ে সামনে এলেন। নিজের জন্মদিনের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে তিনি নারীদের সুরক্ষা ও অধিকার নিয়ে ৫টি সুনির্দিষ্ট ও অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা ঘোষণা করেন। এ বার্তার সাথে তিনি তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের একটি হাস্যজ্জ্বল ছবিও পোস্ট করেন, যা পারিবারিক মূল্যবোধ ও নারীর প্রতি তার শ্রদ্ধাবোধের এক অনন্য নিদর্শন। তারেক রহমান তার স্ট্যাটাসে স্পষ্টভাবে উল্লেখ করেন যে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৫টি জরুরি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে। তার এই ঘোষণা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা। তার প্রথম প্রতিশ্রুতিটি হল ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম বা জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। বর্তমান ডিজিটাল যুগে নারীরা প্রতিনিয়ত সাইবার বুলিং, হুমকি, ব্ল্যাকমেইল, ছদ্মবেশে প্রতারণা বা ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো ভয়াবহ সব সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তারেক রহমান এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করেছেন। তার পরিকল্পনা অনুযায়ী এমন একটি ব্যবস্থা তৈরি করা হবে যেখানে ভুক্তভোগী নারীরা খুব দ্রুত এবং সহজে অভিযোগ জানাতে পারবেন। এর জন্য থাকবে ২৪ ঘণ্টা খোলা হটলাইন এবং একটি বিশেষায়িত অনলাইন পোর্টাল। শুধু তাই নয়, অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশিক্ষিত রেসপন্ডার বাহিনী প্রস্তুত থাকবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউবের মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে রাষ্ট্রীয়ভাবে সমন্বয় করা হবে, যাতে বাংলা ভাষায় আপত্তিকর কন্টেন্ট বা নারীর প্রতি অবমাননাকর যে কোনো পোস্ট দ্রুততম সময়ে অপসারণ করা সম্ভব হয়। দ্বিতীয়ত, তিনি জোর দিয়েছেন নারীর সুরক্ষা প্রোটোকল এর উপর। আজকের নারীরা আর ঘরের কোণে বন্দী নেই। সাংবাদিকতা, সমাজকর্ম, রাজনীতি বা কর্পোরেট জগৎ সবখানেই নারীরা এখন নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু জনজীবনে অংশ নিতে গিয়ে তাদের অনেক সময় হুমকি বা হামলার মুখে পড়তে হয়। তারেক রহমান ঘোষণা করেছেন, এই নেতৃত্বশীল নারীদের সুরক্ষায় একটি জাতীয় নির্দেশিকা তৈরি করা হবে। যদি কোনো নারী, সাংবাদিক, শিক্ষার্থী, কর্মী বা সমাজকর্মী হুমকির সম্মুখীন হন, তবে রাষ্ট্রীয়ভাবে তাদের গোপনীয়তা বজায় রেখে দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা প্রদান করা হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো নারীকে জনজীবনে অংশ নেওয়ার কারণে নীরব হয়ে থাকতে হবে, এটা মেনে নেওয়া যায় না। তৃতীয় প্রতিশ্রুতিটি হল ডিজিটাল সেফটি শিক্ষা। তিনি মনে করেন সুরক্ষার শুরুটা হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশনের সময় থেকেই শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তার ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের গাইড করতে পারেন, সেজন্য তাদের সেফটি ফোকাল পয়েন্ট হিসেবে প্রশিক্ষিত করা হবে। এছাড়াও তরুণ প্রজন্ম যাতে ডিজিটাল দুনিয়াকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারে, সেজন্য বছরব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে। চতুর্থত, তারেক রহমান কমিউনিটি বা সমাজ স্তরে নারীর নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন। নারীরা যাতে রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারেন, সেজন্য কমিউনিটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে তার এই পরিকল্পনার অংশ।
পাশাপাশি নির্যাতনের শিকার নারীদের মানসিক সহায়তার জন্য ট্রমা সেন্সিটিভ রেসপন্ডার বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ দেওয়া হবে, যারা ভুক্তভোগীদের মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করবেন। পঞ্চম ও শেষ প্রতিশ্রুতিটি হল নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে জাতীয় উদ্যোগ গ্রহণ। তিনি বিশ্বাস করেন, নারীরা কেবল সুরক্ষায় চান না, তারা চান সমমর্যাদা ও নেতৃত্ব দেওয়ার সুযোগ। এজন্য লিডারশিপ ট্রেনিং বা নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ এবং মেন্টরিং নেটওয়ার্ক গড়ে তোলা হবে। কর্মজীবী নারীরা যাতে নিশ্চিন্তে কাজ করতে পারেন সেজন্য স্কুল, অফিস ও কারখানায় মানসম্মত ডে কেয়ার সেন্টার বা শিশুদের যত্ন নেওয়ার সুবিধা সম্প্রসারণ করা হবে। এর ফলে নারীরা সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রেও তাদের মেধার পূর্ণাঙ্গ বিশ্বাস ঘটাতে পারবেন এবং নেতৃত্বের সাফল্য অর্জন করতে পারবেন। তারেক রহমানের এই 5টি প্রতিশ্রুতি কেবল কথার কথা নয়, বরং এটি আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে একজন নারী ডিজিটাল পরিসরে বা জনসমক্ষে কোথাও ভয়ে সংকুচিত হয়ে থাকবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঘোষণা দলমত নির্বিশেষে দেশের নারী সমাজের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রবাস জীবনে থেকেও তিনি যেভাবে দেশের মা বোনেদের নিরাপত্তা নিয়ে ভেবেছেন এবং যুগোপযোগী সমাধান বাতলে দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। জন্মদিনে উৎসব বা আড়ম্বরের বদলে তিনি বেছে নিয়েছেন দায়িত্ববোধের এক মহান দৃষ্টান্ত, যা তার রাষ্ট্র নায়কোচিত দূরদর্শিতারই বহিঃপ্রকাশ। জন্মদিনের শুভেচ্ছা বা কেক কাটার উৎসব নয়, তারেক রহমানের এই 5টি প্রতিশ্রুতি হয়ে রইল দেশের কোটি নারীর জন্য তার জন্মদিনের সেরা উপহার। একটি নিরাপদ, আধুনিক ও নারী বান্ধব বাংলাদেশ গড়ার এই স্বপ্ন তার হাত ধরেই বাস্তবায়িত হোক, এমনটাই প্রত্যাশা সকলের। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।